জুলাই বিপ্লব নামে পরিচিত ছাত্র জনতার আন্দোলন হচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অভ্যুত্থান, যা 2024 সালের 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত অগণিত প্রাণ বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে বিগত 16 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। ঐতিহাসিক এই বিপ্লবের বিজয়ের ধারার সূচনা হয়েছিল সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলনের মধ্য দিয়ে। এটি পরে সরকারের কঠোর অবস্থানের কারণে আরও প্রবল হয়ে উঠেছিল, যা 2024 সালের 5 আগস্ট চূড়ান্ত রূপ লাভ করে। প্রায় 1500 মানুষকে হত্যার প্রেক্ষিতে বিগত প্রায় 15 বছরেরও বেশি সময় ধরে দেশকে শাসন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। 2024 সালের জুলাই মাস, এই সময়টা ছিল বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। হঠাৎ করেই নয়, বহুদিনের জমে থাকা ক্ষোভ, হতাশা ও অনাচারের বিরুদ্ধে ধীরে ধীরে পুঞ্জীভূত হওয়া একটি প্রতিবাদ একসময় যা ছাপিয়ে যায় সীমারেখা। এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের নয়, বরং লক্ষ লক্ষ মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ ও স্বপ্নের প্রতীক হিসেবে রূপ নেয়। সুপ্রিয় শ্রোতা বন্ধু, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি শুনবার জন্য। আজ 18 জুলাই 2024 সালের এই দিনে সম্পূর্ণ শাটডাউন কর্মসূচির প্রেক্ষিতে ঢাকায় ও অন্যান্য 47টি জেলায় ব্যাপক সহিংসতা ঘটে। হাজার হাজার শিক্ষার্থী পরিবহন বন্ধ কার্যকর করার জন্য অন্যান্য বিভিন্ন গ্রুপের সাথে যোগ দেয়। পুলিশ ও অজ্ঞাত ব্যক্তিরা বুলেট, শটগানের গুলি ও রাবার বুলেট দিয়ে তাদের উপর গুলি চালালে কমপক্ষে 29 জন শহীদ হওয়ার নিশ্চিত খবর পাওয়া যায়। পুলিশ ও ছাত্রলীগের লোকজন ব্রাক ইউনিভার্সিটি ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। আন্দোলনকারীরা বিটিভি ভবন, সেতু ভবন ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সারা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয় এবং মেট্রো রেলের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। ঢাকা ছাড়াও দেশের 47টি জেলায় বিক্ষোভ, সংঘর্ষ, পুলিশের গুলি ও হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয় অন্তত 1500 জন। কোথাও কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এবং কিছু জায়গায় ক্ষমতাসীন দলের লোকজনের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য মোতায়েন করা হয়। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এখন আমরা ফিরে যাব 2024 সালের জুলাইয়ের রক্তাক্ত ইতিহাস রচনা করে যে বিপ্লবীরা আমাদেরকে এনে দিয়েছে একটি বৈষম্যহীন মানবিক সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার ঐকান্তিক প্রত্যয়, সেই অগ্নিময় সময়ে নেতৃত্বদানকারী ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মুখোমুখি। শ্রোতা বন্ধু, এখন আপনারা শুনবেন জুলাই বিপ্লব 2024 চলাকালীন কক্সবাজারের শহরের শিক্ষক সমাজের ভূমিকা নিয়ে মাইনুল হাসান চৌধুরী পলাশ। জুলাই বিপ্লব চলাকালীন কক্সবাজার শহরের শিক্ষক সমাজের ভূমিকা। জুলাই বিপ্লব একটি দেশব্যাপী আন্দোলন ছিল, তাই কক্সবাজারেও এর প্রভাব পড়েছিল। সেই সময়ে পরবর্তীতে শহরটিতে রাজনৈতিক অস্থিরতা, বিক্ষোভ বা জনসমাগম হয়েছিল। জুলাই মাস 2024 দেশে আনাচে কানাচে তখন চাপা ক্ষোভ, বঞ্চনার দীর্ঘশ্বাস এবং তরুণদের মাঝে হৃদয়ে জমে থাকা হাজারো প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানে অশুভ নিয়ন্ত্রণ, প্রশাসনের প্রতি চরম অনাস্থা এবং সর্বোপরি রাজনীতির নামে অগণতান্ত্রিক হস্তক্ষেপ, সব মিলিয়ে এক বিষণ্ণ বাস্তবতা। ওই সময়ে কক্সবাজার সরকারি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, রামু, চকরিয়া, উখিয়া
কক্সবাজার সিটি কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক অভূতপূর্ব শিক্ষার্থীদের এবং সাধারণ জনতার সম্মিলিত উদ্যোগে জনসমুদ্রে পরিণত হয় সড়ক মহাসড়ক। কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্ররা এবং তৎসংলগ্ন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাও তখন রাজপথে নেমে আসে, রোড ব্লকেট কর্মসূচি পালন করে। দেশের চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনার বিচারের দাবিতে তারা তখন মাঠে নেমে আসে। শনিবার 3 আগস্ট 2024 বিকাল 3টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচির আলোকে কক্সবাজার শহরের কালুরঘাট হলিডে মোড় এলাকা জড়ো হন আন্দোলনকারীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন কক্সবাজার শহরের বাস টার্মিনালে দীর্ঘ 2 ঘন্টা কর্মসূচি পালন করে। পরে সেখান থেকে তারা শহরের প্রবেশদ্বার লিং রোডে যান। সেখানে বর্তমানে তাদের কর্মসূচিটি পালিত হয়। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি অংশ নিয়েছিল অভিভাবক এবং সাধারণ মানুষজন, এমনকি শিক্ষকরাও। এর আগে গত কয়েকদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ ছাত্রলীগের সশস্ত্র হামলা, আইনশৃঙ্খলা বাহিনীকে নগ্নভাবে ব্যবহার, সরকারের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে নানা স্লোগান ধরে বিক্ষুব্ধ জনতা। দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আওয়ামী লীগ সরকারের পতনের দাবি তোলে তারা। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই খুন কেন? শেখ হাসিনা জবাব চাই। লেগেছে রে রেগেছে, রক্তে আগুন লেগেছে। সন্ত্রাসীদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। তুমি কে আমি কে? রাজাকার রাজাকার, বায়ান্নের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে কক্সবাজারের রাজপথ। সাধারণ শিক্ষার্থীদের টানা কর্মসূচির অংশ হিসেবে তারা মাঠে নামে। শহরের বাস টার্মিনাল ও লিং রোডে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল পালন করেছিল তখন তারা। জুলাই বিপ্লব ছিল সংগঠনে শিক্ষাঙ্গনের বিভিন্ন সংগঠনের একটি শুদ্ধি অভিযান। এতে ছিল না কোনো রাজনৈতিক দলের ছায়া, ছিল না কোনো উচ্চকিত স্লোগান, ছিল ছাত্রদের মনে জ্বলে ওঠা সত্যের দাবি। তারা বলেছিল, আমাদের ক্লাস চাই, শিক্ষক চাই, স্বাধীন শিক্ষা প্রতিষ্ঠান চাই, প্রশাসন চাই, পক্ষপাত নয়, রাজনীতি চাই দেশ ও জনগণের জন্য, দল বা ব্যক্তির জন্য নয়। বহু মেয়ে শিক্ষার্থী যাদের ছিল রাজনীতি ভীতি, তারাও এসেছিল সামনে। তারা বলেছিল, শিক্ষাঙ্গন নিরাপদ না হলে, রাজনীতি স্বচ্ছ না হলে নারীর স্বর কণ্ঠরুদ্ধ হয়। জুলাই বিপ্লবে মেয়েদের অংশগ্রহণ কেবল উপস্থিতির ব্যাপারে ছিল না, এটি ছিল সাম্য আর নেতৃত্বের বাস্তব উদাহরণ। এটি এক ধরনের পরিণত প্রতিবাদ ছিল। অনেক জায়গায় যখন আন্দোলন মানে সড়ক বন্ধ, ভাঙচুর, আগুন, তখন কক্সবাজারের শিক্ষার্থীরা দেখিয়েছিল শুধু সততা আর সাহস থাকলে মুখে বলেই পাহাড় কাঁপানো যায়। তারা শহরের কেন্দ্রে শান্তিপূর্ণ অবস্থান নেয়, হাতে প্লে কার্ড, চোখে স্বপ্ন, মুখে স্লোগান, কিন্তু কোনো হিংসা নয়। প্রশাসন অবাক হয়েছিল এই শান্তি দেখে। তারাও বাধ্য হয়েছিল আলোচনায় বসতে, একসময় দাবি মেনে নিতে হয়েছিল। এটাই প্রমাণ করে নৈতিক শক্তি, শুদ্ধ লক্ষ্য ও গণসম্পৃক্ততা থাকলে রাজপথ নয়, মনের রাজ্য জয় হয়। ছাত্ররা তাদের নেতৃত্ব নিজেরা ঠিক করেছিল, যোগ্যতার ভিত্তিতে, সাহসিকতার ভিত্তিতে। তারা প্রতিষ্ঠানে তালা লাগায়নি, ভাঙচুর করেনি। তারা শান্তিপূর্ণ অবস্থানে থেকেও সর্বোচ্চ নৈতিক চাপ সৃষ্টি করে প্রশাসনের ওপর। স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে কক্সবাজার ছাত্ররা রাজপথে সোচ্চার থাকলেও সংগত কারণে শিক্ষকেরা সরাসরি রাজপথে নামতে পারেননি। স্কুল, কলেজ, মাদ্রাসা সরাসরি সরকারের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান এবং আন্দোলন চলাকালীন আওয়ামী লীগের সমর্থকতা তো বটেই, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে কক্সবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাম্পাসে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে তারা অবস্থান করে নজরদারি করত। ফলে শিক্ষকদের পক্ষে সম্ভব ছিল না সরাসরি রাজপথে নেমে আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করার, যেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে সম্ভব, যেহেতু বিশ্ববিদ্যালয় হলো স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান। তারপরও শিক্ষকেরা বিবেকের তাড়নায় আন্দোলনের পক্ষে মানসিকভাবে সমর্থন দিয়েছেন। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বর্বর নির্যাতনের নিন্দা, প্রতিবাদ করেছেন। কক্সবাজার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকেরা সভা করে নিন্দা উদ্বেগ জানিয়েছেন আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের নির্বিচারে হত্যার প্রতিবাদে। কক্সবাজার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমন কোনো উচিত ছিল না যে শিক্ষকরা ফেসিস্ট সরকারের পক্ষে প্রোপাগান্ডা চালিয়েছেন, বরং বিবেকের তাড়নায় সেই জুলাই আন্দোলনের সময় শিক্ষকরা মানসিকভাবে সমর্থন জুগিয়েছেন তাদের প্রিয় শিক্ষার্থীদের, তাদের প্রিয় সন্তানদের প্রতি, দেশের স্বাধীনতাকামী এই আন্দোলনের প্রতি।
চব্বিশের অগ্নিগর্ভ জুলাই বিপ্লব এটি ছিল সুসংগঠিত, শান্তিপূর্ণ ও সচেতনভাবে পরিচালিত একটি কর্মসূচি। মিছিলগুলোতে স্লোগানের পাশাপাশি বক্তব্যের প্রাধান্য ছিল বেশি। এছাড়াও সচেতনতামূলক পোস্টার, প্রতিবাদী কবিতার পংক্তিমালা ও জাগরণী গান উজ্জীবিত করেছিল বিপ্লবীদের। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এখন শুনবেন জুলাই বিপ্লবের রক্তাক্ত সময়কে ঘিরে একটি গান। শহীদের রক্তে ঝরা আমার বাংলাদেশ, দেশকে যারা করলো স্বাধীন তাদের ঋণ অশেষ। বীর শহীদের রক্তে ঝরা আমার বাংলাদেশ, দেশকে যারা করলো স্বাধীন তাদের ঋণ অশেষ। আমার বাংলাদেশ এমন দেশে জন্ম নিয়ে ধন্য এ জীবন, বাংলাদেশের মাটির বুকে হয় যেন মরণ। সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ। বীর শহীদের রক্তে ঝরা আমার বাংলাদেশ, দেশকে যারা করলো স্বাধীন তাদের ঋণ অশেষ। লাল পতাকায় আঁকা আছে শত শহীদের নাম, তাদের স্মৃতি স্মরণ করে জানাই যে সালাম। প্রিয় শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আজকের অনুষ্ঠান থেকে আমরা বুঝলাম ২৪ জুলাই বিপ্লব বাঙালি জাতির জন্য এনে দিয়েছে বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ গড়ায় পরিবর্তনের এক মহাসড়ক। দ্রোহ এবং সংগ্রামের এই পথরেখা
তৈরিতে যারা শহীদ হয়েছেন সেই কালজয়ী কীর্তিমানদের শ্রদ্ধার সাথে স্মরণ করে শেষ করছি রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি।